পারবেন রাতারাতি নিজের গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে বাড়ি করতে, থাকার ব্যবস্থা করতে? যদি পারেন তাহলে এসআইআরের প্রতিবাদ করুন, আমি আপনার সাথে আছি, আমি আপনাকে সহযোগিতা করব, আপনার সাথে মিছিলে বেরোবো। যদি না পারেন তাহলে একটিবার ভাববেন আপনার সামনে যারা প্রথম সারিতে আন্দোলন করার জন্য রাস্তায় নামছে তারা একটা মাত্র কল করলে 10-15টা 20টা বাড়ি রাতারাতি নয়, মিনিটে মিনিটে তাদের কাছে পৌঁছে যাবে থাকার জন্যে। আসুন দিদি, আসুন দাদা, আসুন বৌদি, সবার জন্য আছে। আপনার জন্য আছে? আপনাকে খেটে খেতে হবে, আপনাকে নিজের পরিশ্রমের পয়সা দিয়ে বাড়ি করতে হবে। আর তা যদি না পারেন এসআইআর থেকে সরে যান, এসআইআর আটকানোর চেষ্টা করবেন না। কেন কেন বলছি একটু শুনুন। এসআইআর করা হচ্ছে কী কারণে? এই যে বাংলাদেশ থেকে এত এত মানুষ আসছে, যারা এসে আপনার আমার রুটি রোজগারে ভাগ বসাচ্ছে। 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছাড়ি না, তার জন্য মারামারি কাটাকাটি হচ্ছে। 10 টাকা কাউকে ভিক্ষা দিই না, কাউকে এক থালা খেতে দিতে গেলে নিজের বুকে লাগে আমার পরিশ্রমের পয়সা, আমি কেন অন্যকে খাওয়াবো? তাহলে এত লক্ষ লক্ষ মানুষকে আমরা কি করে এখানে সহ্য করছি? একটু ভেবে দেখেছেন? যারা এসআইআরের জন্য আন্দোলন করছে তারাই দেখুন এসআইআরের ফর্ম নিয়ে সই টই করে দিয়ে তারা সেলফি তুলে দিয়ে দেখাচ্ছে যে দেখুন আমার হয়ে গেছে। তাহলে আপনারা কেন উলু খাগড়ার মতো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন? কলকাতাকে পাওয়ার জন্য কি আন্দোলনটা করা হয়েছে, কত লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে, মা বাবা ভাই বোনদের কীভাবে মেরে জল জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আজকে সেই মানুষগুলোকে এপারে ডেকে ডেকে জামাই আদর করে খাওয়াচ্ছেন। একটু ভাববেন। আপনারা ভালো আছেন, সুখে আছেন, খাচ্ছেন দাচ্ছেন, পার্টি করছেন, ঘুরছেন ফিরছেন, কোন দিন মরে যাবেন? আপনার পরিবারের বাচ্চাগুলোর কি ভবিষ্যৎ আছে ভেবেছেন? কিছুদিন আগেই মুর্শিদাবাদের ঘটনাটা দেখুন, কত কত মানুষ বাড়ি ছাড়া হয়েছে। আপনার ছেলে মেয়েকেও কি বাড়ি ছাড়া করতে চান? যদি চান তাহলে খুব ভালো, যদি না চান সরে দাঁড়ান, সহযোগিতা করুন। যেটা সত্যি সেটা সত্যি। দেশের নাগরিক, আমরা দেশের নাগরিকের মতোই থাকবো।